অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে আপনি একটা ইমেজটি কতভাবে কাজ করতে পারবেন তার পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং কিভাবে আপনি একটা ইমেজ ডাউনলোড করবেন তার সমস্ত বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে। অনেকের যেহেতু এই বিষয়গুলো নিয়ে প্রবলেম হয়, তাই আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদের একেবারেই বেসিক থেকে একটা ফুল ধারণা দেওয়ার, যাতে করে আপনি এই অ্যাডোবি ফায়ারফ্লাইটাকে পারফেক্টভাবে ইউজ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি গুগলে চলে যাব এবং সেখান থেকে আপনি কিভাবে সার্চ করবেন, কিভাবে সেখানে কাজ করবেন তার ফুল প্রসেসটাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো অ্যাডোবি ফায়ারফ্লাইতে কাজ করার জন্য আমি আপনাদের আগেই বলে রাখি, আপনি কিন্তু এটা ফোন থেকে এবং ল্যাপটপ থেকে উভয় ক্ষেত্রে করতে পারবেন। সো কোনো সমস্যা নেই, জাস্ট ফোন বা ল্যাপটপের আপনি উভয় ক্ষেত্রে গুগলে চলে যাবেন। জাস্ট দেখুন গুগলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে। তো যখন আপনি অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করবেন তখন আপনি দেখবেন আপনার সামনে এরকম দুইটা ওয়েবসাইট আসতেছে। সো আপনি এবার কি করবেন, জাস্ট অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভ, জাস্ট এই যে ওয়েবসাইটটা আছে আমাদের সেমই ওয়েবসাইট, জাস্ট আপনি কি করবেন এই সেকেন্ডটাতে ক্লিক করবেন। সেকেন্ডটাতে যখন ক্লিক করবেন তখন আপনি দেখবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা। সো আপনারা নর্মালি তো অ্যাডোবি ফটোশপের বেটা ভার্সনের কথা শুনেই থাকবেন, যেখানে কিন্তু নর্মালি জেনারেটিভ ফিল্ডটাকে ইউজ করা হয়। বাট ওইটা যেহেতু একটু পেইড ভার্সন বা যারা পেইড ইউজ করতেছে তারাই সেটা ইউজ করতে পারবে। তো আমরা যেহেতু এটা ফ্রি ইউজ করবো, তো আমরা কি করবো, অ্যাডোবি ফায়ারফ্লাই এই ওয়েবসাইটে গিয়ে একটু নিচে দিকে স্ক্রল করবো। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছু অপশন আছে, লাইক আপনি টেক্সট টু ইমেজ করতে পারেন, জেনারেটিভ ফিল করতে পারেন, আপনি টেক্সট ইফেক্ট জেনারেট করতে পারেন, আপনি 3D ইমেজ করতে পারেন, এক্সটেন্ড ইমেজ করতে পারেন, বা যে কোনো ধরনের ইমেজকে রিকালার করতে পারেন। সো এখানে আপনি লটস অফ অপশন পাবেন, আপনি যে কোনো একটা অপশনে কাজ করতে পারেন। লাইক যদি আপনি টেক্সট টু ইমেজ নিয়ে কাজ করতে চান তাহলে আপনি দেখবেন এখানে আপনি যেরকম টাইপের টেক্সট দিবেন সেই রিলেটেড দেখবেন এখানে কিন্তু জিনিসপত্র চলে আসবে। সো আপনাদের যদি এই রিলেটেড স্পেসিফিক ভিডিও লাগে আপনি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের এই বিষয়ে একটা আলাদা স্পেসিফিক ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আজকে নর্মালি আমরা ফটোশপে যে জেনারেটিভ ফিল্ডটা আছে সেইটা যেটা অ্যাডোবি ফায়ারফ্লাইতে আছে আমরা এইটা ট্রাই করব। সো নর্মালি আপনি কি করবেন, দেখুন জেনারেটিভ ফিলের নিচে যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই আপনি সিম্পল এটাতে প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে দেখবেন সেম ভাবে নতুন আরেকটা ইন্টারফেস আসবে। এইখানে আসার পর আপনি সিম্পল এখানে আপলোড ইমেজে প্রেস করবেন। আপনি যে কোনো একটা ইমেজকে এখানে অন করে নেবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে ইমেজটাকে অন করে নিচ্ছি। ইমেজটাকে অন করার পর আপনি কিন্তু দেখুন এই ইমেজের সাথে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। আপনি চাইলে এই ইমেজে বিভিন্ন এলিমেন্ট যোগ করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন, আপনি চাইলে জ্যাকেটের কালার পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। সো আমরা প্রতিটা বিষয় ধাপে ধাপে আস্তে আস্তে করে দেখব, যাতে করে আপনাদের এই বিষয়গুলো নিয়ে একদমই প্রবলেম না হয়। সো দেখুন এইখানে কোনো একটা কিছু যোগ করার জন্য আপনি কি করবেন, দেখুন এখানে অ্যাড যে বাটনটা আছে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন। আপনার জাস্ট সাবস্ট্রাক্ট সিলেক্ট করা থাকতে পারে, আপনি যদি দেখুন এইখানে সিলেক্ট করতে পারেন, আপনি এইখানে সিলেক্ট করতে পারেন, জাস্ট এগুলো সিলেকশন করে আপনি কাজ করতে পারবেন। সো নর্মালি প্রথমে আমি এখানে অ্যাডে ক্লিক করব, জাস্ট অ্যাডে ক্লিক করে আমরা এখানে কিছু জিনিস চেঞ্জ করার ট্রাই করব। সো এইটা করার জন্য দেখুন আপনি চাইলে মাউসের কাজটাকে একটু ছোটো করে রাখতে পারেন। এর জন্য আপনি কিবোর্ডে জাস্ট সেকেন্ড অ্যারো এবং থার্ড ব্র্যাকেট প্রেস করলে দেখবেন এটা কিন্তু ছোটো হয়ে যাবে। তো ধরুন আমরা একটু ছোটো করে আমরা ধরুন কিছু জায়গা আমরা ড্রা করবো। সাপোজ ধরুন আমরা এখান থেকে এইটুকু জায়গা আমরা ড্রা করতে পারি। সো আমরা এখানে হেয়ার দিব, আপনি দেখুন যেখানে আপনি খুশি সেখানে ড্রা করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। লাইক আমরা এইটুকু ড্রা করলাম, এইটুকু ড্রা করে দেখুন এখানে আমাদের টেক্সটের একটা ফিল আসছে। আমরা এখানে কী করবো, এখানে প্রেস করবো, দেন এখান থেকে আমরা লিখিয়ে দিব ধরুন সাপোজ ব্ল্যাক কার্লি হেয়ার। সো আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। লাইক ব্ল্যাক কার্লি হেয়ার লিখে যখন আপনি এখানে জেনারেট বাটনে প্রেস করবেন তখন আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের হেয়ার জেনারেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছু হেয়ার চলে আসছে। সো এবার আপনি দেখুন এইখান থেকে আপনি যে কোনো হেয়ারকে সিলেক্ট করতে পারেন। লাইক আপনি এখানে সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন, আপনি এখানে সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনার এগুলো পছন্দ একেবারে নাই হয় তাহলে আপনি মোড়ে প্রেস করতে পারেন। তখন আপনি দেখবেন এই চারটা অপশন জাস্ট রিমুভ হয়ে আপনাদের নতুন কিছু হেয়ার চলে আসবে এখানে। সো দেখতেই পাচ্ছেন আমাদের নতুন হেয়ার কিন্তু আবার চলে আসছে। আমরা দেখুন এইখান থেকে যে কোনোটা সিলেক্ট আমরা করতে পারি। সো ধরুন আমি এখান থেকে জাস্ট ফার্স্টটাকে রাখতেছি, রেখে সিম্পল এখানে আমি কিপে রাখবো। কিপে রাখলে দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারটা সিলেকশন হয়ে গেল। বা আপনি চাইলে অন্য যে কোনো হেয়ার সিলেক্ট করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এইবার হেয়ারটাকে সিলেকশন করার পর সাপোজ আপনি যদি একটা সানগ্লাস এখানে অ্যাড করতে চান আপনি সেটাও করতে পারেন। সেটা কীভাবে করবেন, জাস্ট সাপোজ আপনি কী করবেন, দেখুন একটু এটাকে বড় করে আপনি ধরুন সাপোজ এখানে ড্রাগ করবেন। সো লাইক আমরা ধরুন এখান থেকে এইটুকু ড্রাগ করতে পারি, দেন এখান থেকে এটুকু ড্রাগ করে এইটুকু রেখে দিলাম। রেখে এবার আমরা এখানে লিখে দিব ব্ল্যাক সানগ্লাস। সাপোজ আপনি সিম্পল লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লাইক ব্ল্যাক সানগ্লাস লিখলে দেখবেন আমাদের এখানে একটা সানগ্লাস জেনারেট হয়ে যাবে। তো সিম্পলি জেনারেট বাটনে প্রেস করবো, দেখবেন জেনারেট হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা সানগ্লাস চলে আসছে। এবার দেখুন সেমভাবে আপনি কিন্তু কী করতে পারেন, এখান থেকে বিভিন্ন সানগ্লাস সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এই ফার্স্টটাই রাখতে পারেন, অথবা যদি আপনার এগুলোর একটাও পছন্দ না হয় আপনি মোড়ে বাটনে প্রেস করে আপনি বিভিন্ন সানগ্লাস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা রেখে আপনি এখানে কিপে প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের আপাতত এইটুকু কাজ আমাদের শেষ। এবার আমরা চাচ্ছি ধরুন আমাদের এই জ্যাকেটটা যেটা আছে এইটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে। তো এইটা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন, সিম্পলি আবার সেমভাবে মাউসের কাজটাকে একটু বড় করবেন। বড় করে আপনি ঠিক যেখান থেকে চেঞ্জ করতে চাচ্ছেন আপনি জাস্ট দেখুন এখানে ড্রাগ করবেন। আমি ধরুন এখান থেকে এটুকু করবো। সো আমি জাস্ট এটুকু ড্রাগ করলাম,
ড্রাগ করে আমি এখানে লিখে দিলাম এ ডেনিম জ্যাকেট, বা সিম্পলি আপনি ডেনিম জ্যাকেট লিখেও সার্চ করলে দেখবেন এরকম চলে আসবে। সো ডেনিম জ্যাকেট লিখলাম, লিখে জেনারেট বাটনে প্রেস করলাম, করার পর একটু পরেই দেখবেন আমাদের কিন্তু এখানে একটা জ্যাকেটও ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা জ্যাকেটও ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি কিন্তু এইভাবে ক্রিয়েট করতে পারেন। আপনি দেখুন এখানে লটস অফ অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন একটু বাড়তি কেন আসছে জানেন? কারণ আমি এখানে একটু বেশি ড্রাগ করেছি। আপনি যে একটু কাছ থেকে যখন ড্রাগ করবেন তখন দেখবেন আরও সুন্দরভাবে আসবে। সো জাস্ট আপনি দেখুন এখানে এইটাকে রাখতে পারেন, রেখে এখানে কি বাটন সাপোজ প্রেস করলেন। এবার আপনাদের এইটুকু কাজ নর্মালি শেষ হলো। এবার যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, দেখবেন আমাদের ইমেজের অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবং আপনি এখান থেকে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারেন। সাপোজ আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, আপনি যদি সাপোজ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে লিখে দেবেন, লিখলেই দেখবেন চলে আসবে। সাপোজ আমরা একটা লিখে দিলাম যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, বা আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমরা এখানে লিখে দিলাম যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড একটা লিখে দিলাম, লিখে জেনারেট বাটনে প্রেস করলাম, দেখবেন আমাদের নতুন কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো বরাবরের মতো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কি করবেন, জাস্ট সিম্পলি তার পাশেটাতে ক্লিক করবেন। পাশেটাতে ক্লিক করলে দেখতে পাবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এরকম পেয়ে যাবেন। বা যদি তারপরেও পছন্দ না হয় তাহলে কি করবেন, মোড়ে প্রেস করবেন। লাইক আমাদের এই ব্যাকগ্রাউন্ড আমাদের মোটামুটি ভালোই লাগতেছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারি। রেখে আবার সেমভাবে কিপে রাখবেন, তাহলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়ে যাবে। এবার আসুন কোনো একটা জিনিসকে যদি আপনি রিমুভ করতে চান, সিম্পলি আপনি এখানে রিমুভটাকে প্রেস করতে পারেন। আপনি চাইলে আপনার ইমেজটাকে কিন্তু ইনভার্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসুন সবার একটা যে কমন কোশ্চেন থাকে যে ভাই আমি তো কাজটা করেছি বাট আমি এটাকে ডাউনলোড কীভাবে করবো। সো দেখুন এইটা করা একদমই সিম্পল। আপনি দেখুন আপনাদের এই যে ইন্টারফেসটা আছে এর ঠিক একেবারে রাইট সাইডে দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, আপনি সিম্পলি ডাউনলোড বাটনে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এটার রেজলিউশন কিন্তু যথেষ্ট হাই, মানে 3.6 MB। যদি আমরা একটু করে অন করি তাহলে আপনি এটা আরও প্রপারলি বুঝতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের ইমেজটা অন করার পর ঠিক আমাদের এরকম আসছে। এবার আসুন যদি আপনাদের বিভিন্ন জায়গায় প্রবলেম মনে হয় এবং কিছু কিছু জায়গায় আপনাদের সমস্যা মনে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেইটাকে কিন্তু অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ফিক্স করতে পারেন। এবং দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই একটা ওয়াটারমার্ক আসছে, এবং ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় এটা তো আশা করি আপনারা সবাই পারবেন, কোনো সমস্যা হবে না। সো আজকের জন্য এতটুকুই থাকবে। এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার সাথেই থাকুন, এবং যে কোনো প্রবলেম ফেস করে সেটা আমাকে বলুন। দেখবেন আমি আমার যথাসাধ্য ট্রাই করবো যাতে করে আপনাদের সমস্ত ধরনের হেল্প আমি করতে পারি। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।